গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। অনেকদিন পর আমার ব্লগটা আসতে চলছে, কারণ আমার মোবাইল এতদিন ধরে তোমার সেন্টারে দেওয়া হয়েছিল। মোবাইল আমার একদম যা ইচ্ছে তাই হয়ে গেছিল। নতুন মোবাইল কেনার মতো ক্ষমতা এই মুহূর্তে আমার নেই, তো এটাই ঠিক করালাম। তো ঠিক করিয়ে ফার্স্ট ব্লগ করলাম। আজকে হচ্ছে মকর সংক্রান্তি, পয়লা বৈশাখ আগে যে সংক্রান্তিটা হয়, তিতা বাগেরা সবকিছু খেতে হয়। তো মা সবকিছু আমাকে বেড়ে দিয়েছে, এখন খাওয়া দাওয়া হবে। তো তোমরা দেখতে থাকো আমি কি খাই আজকে। তিতা যাই হোক, খেতে হবেই। আর সকালে খেয়েছিলাম, সকালে ছাতু খেতে হয়, তো ছাতু মুড়ি আর কলা খেয়েছি। এখন নিম পাতা আরো কি কি আছে দেখাচ্ছি তোমাদের, স্কিপ একদম করো না, দেখতে থাকো। তারা দেখো, আমার মা আমাকে পুরো সাজিয়ে দিয়েছে। এটা হচ্ছে ডাল ভাগে ভাগে করেনি, টক ডাল তিতা ডাল ভাগে করেনি, একসাথে আম আর করলা ভাজা দিয়ে ডাল করেছে। নিরামিষ তরকারি, এটা হচ্ছে পাট শাক ভাজা, এটা হচ্ছে নিম পাতা, এটা হচ্ছে গিমা পাতা ভাজা, আলু করলা ভাজা, লেবু, গন্ধ পাতালির বড়া, মিষ্টি কুমড়ার বড়া আর বাঁধাকপির বড়া, সজনে ডাঁটা। তো আজকের খাওয়া আমার এটা। আর পুচকু দেখো আজকে ঘুড়ি ওড়াবে, মকর সংক্রান্তিতে বলে ঘুড়ি ওড়াতে হয়, ও দেখেছে ইউটিউব ভিডিওগুলোতে। তো ঘুড়ি নিয়ে এসেছে, ওড়াতে পারে না একদমই, জানি না ও কি করবে। যাই হোক, তো আমার খাওয়ার এটা কিরকম লাগলো সবাই কমেন্ট করে অবশ্যই জানিও, যে কেমন করে সাজিয়ে দিয়েছে, সাজানোটা সুন্দর হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করো। তো আমি এখন খাওয়া দাওয়া করে নেই। টাটা, আজকের জন্য এটুকুই থাক ব্লগটা।